হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডি প্রতীক্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমরা রয়েছি কলকাতা শহরের ব্যস্ততম অফিস পাড়া, যেটা কিনা রয়েছে স্প্ল্যানেডে। আর এখানেই কিন্তু রয়েছে জেমস হিকি সরণি, যেটার এখন প্রচলিত নাম হচ্ছে ডেকার্স লেন। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই ডেকার্স লেনেরই ভাইরাল জয়মাতারা হোটেল বা অরুণদার হোটেলের খাবার টেস্ট করতে। উফ, তো চলো, অনেক বকবক করে ফেললাম, আর বেশি বকবক করবো না, এবার ডাইরেক্ট গিয়ে খাবারগুলো টেস্ট করা যাক। এক মিনিট তার আগে একটু হোল্ড করে যাও, তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এইদিকে দেখতে পাচ্ছ স্প্ল্যানেড কেসি দাস মিষ্টি দোকান, ঠিক আছে? আর এখান থেকে স্ট্রেট এলে এটা হচ্ছে রাজভবন। আর রাজভবনের থেকে ঠিক তুমি এখানে যদি তাকাও তাহলে আছে পিয়ারলেস হসপিটাল, আর সেই পিয়ারলেস হসপিটালে গা দিয়ে ঢুকে যাচ্ছে ডেকার্স লেনে গলি। তো চলো এবার অরুণদার দোকানে যাই। দেখতেই পাচ্ছ পুরো ডেকার্স লেনে যতগুলো দোকানে যত কাস্টমার হবে তার পুরো কাস্টমার এখানে। দেখো একটু ওপর করে দেখাতে হবে। দাদা কী কী আছে বলো? মিক্স ভেজিটেবিল, মটর পনির, চানা পনির, ডাল মাখানি, ডাল ফ্রাই, আলু 65, ফুলকপি গন্ধরাজ, বাটার পনির, পনির ভর্তা, বেগুন সুন্দরী, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, পোলাও, কুলচা, বাটার নান, প্লেন নান। আচ্ছা, আমাকে তাহলে একটা খিচুড়ি দাও, একটা বেগুন সুন্দরী দাও, আর মিক্স ভেজ দাও। কত দেবো? কী বললেন? একটা খিচুড়ি, বেগুন সুন্দরী আর মিক্স ভেজ। একটা খিচুড়ির দাম 50,000, বেগুন সুন্দরী 20,000, একটা মিক্স ভেজিটেবিল 30,000। ফিউচারের দামটা এখন বলছেন? হ্যাঁ, ফিউচারে যে দামটা বসবে সেটা এখন বলা হচ্ছে। ফিউচার কিনা জানি না, আমি এইভাবে করে এসেছি তো, আগেও যা করেছি এখনও তাই করে এসেছি, আগেও যা করেছি এখনও তাই করি। আচ্ছা, কত দেবো? একটা খিচুড়ি, বেগুন সুন্দরী, মিক্স ভেজ খাওয়ার দাও। কত? আপনার হয়ে গেল 70, 20, 90, 90, 90, 9 3 বার 1,20,000 টাকা, 20,000 টাকা খাবেন তো? থ্যাংক ইউ। তো সব কিছু তো বুঝলে কিরম দাম ফাম কী। তো এখানে আমি নিয়েছি এই যে মিক্স ভেজ, বেগুন সুন্দরী মানে বেগুন ভাজা আর কি, একটু ডেকোরেট করা সুন্দরী, আর এই হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর তার সাথে যেগুলো তুমি অ্যাকচুয়ালি খিচুড়ির সাথে যেগুলো ফ্রি পাবে সেটা হচ্ছে এরকম একটা ফ্রাই, আর এইদিকে দেখতে পাচ্ছ পাঁপড় আছে, আর এইদিকে চাটনি। এইটুকু তুমি খিচুড়ির সাথে পাবে। আর এক্সট্রা আমি নিয়েছি বেগুন সুন্দরী, আর এটা টোটাল সব কিছু নিয়ে আমার দাম পড়েছে 120 টাকা। খাওয়া যাক। প্রথমে খিচুড়িটা একটু দেখা যাক। দেখতে পাচ্ছ বেশ এখানে কি আছে, ফুলকপি, হ্যাঁ ফুলকপি একটা ডাঁটা আছে এখানে। এই যে ছোটো ছোটো পনির, মটরশুঁটি, ধনে পাতা দেখতে পাচ্ছি। মটরশুঁটি চোখে পড়েছে, এখন কোথায় গেছে, লুকিয়ে পড়েছে। আর একটু কারি পাতা আছে, টমেটোও আছে। এই কি এত বড়ো গাজর! তার মানে সব কিছু দিয়ে করেছে। আর এই মিক্স ভেজটা দেখতেই পাচ্ছ, এই যে গাজর, তারপর এটা হচ্ছে, এটা কি জানো, আর খিচুড়িতে দেয় না সেই স্টারলস বা কি কিছু একটা বলে এটা, তো সেটাই নামই ফুড ব্লগার, জানো যে এটা। তো চলো খাওয়া যাক একবার। আগে খিচুড়িটা ট্রাই করি আমি। আলাদা রকমই খেতে। এটা আমি বলবো না মানে সে পুজোতে ভোগ ফোগ হয় না সেরকম খিচুড়ি কিন্তু না, একটু অন্যরকম খেতে, বাট ভালো খেতে। আর হালকা হালকা বৃষ্টির মধ্যে পড়ছে, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে গরম গরম খিচুড়ি ভালো লাগছে। বেগুন সুন্দরী এবার ডেকোরেশনটা তোমাকে একটু দেখাই। বেশি কিছুই না, এই যে একটু পোস্ত, একটু ধনে জিরে এইসবই দেওয়া আছে, আর একটু ধনে পাতা দিয়েছে, কারি পাতাও দেখতে পাচ্ছি আমি এখানে। তো এই আছে, এমন কিছুই না। তো দেখা যাক বেগুন সুন্দরী কেমন খেতে। বোধহয় একটু নুন ছড়ালে বোধহয় ভালো হতো, খিচুড়িটার সাথে ভালো লাগছে। আর মিক্স ভেজটা মিক্স ভেজ নর্মাল যেরকম খেতে হয় ব্যাপারটা সেরকমই খেতে, কিন্তু গোলাপ জলের যে গন্ধটা সেটা আমার একটু স্ট্রং লেগেছে, বাট ভালো খেতে। আমি বলবো খিচুড়ির সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছে। তো এবার আসি চাটনির ব্যাপারে। তাহলে চাটনিতে তুমি এখানে এই যে এটা কিন্তু কিশমিশ মাঝখান দিয়ে কেটে দিয়েছে, এটা টমেটো, কেমন খেতে দেখি। কেমন একটা খেতে, ফিকে ফিকে, মিষ্টি একটু কম, তো ঠিক আছে। এখানে দুপুরবেলা যেরকম ভিড় হয়, আমরা এসছি তার ঠিক আধ ঘন্টার মধ্যে যা ভিড়টা হয়েছে সেই লেভেলে। দাম অনুযায়ী একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট দাম অনুযায়ী। তো আমি এটা ঝটপট খাই, আর অন্য কি আইটেম আছে দেখি। 20 minutes later. আর এখানে কিন্তু বৃষ্টি এসে গেছে, তবু এই পরিমাণে ভিড়, এখনো লোকজন ভিড় করে লাইন দিয়ে খাচ্ছে।
একটা প্লেন নান, একটা মশলা কুলচা, একটা প্লেন নান, একটা মশলা কুলচা, একটা পালক পনির, পালক পনির না, পালককন পনির, পালককন পনির আছে, আর আলু আলু 65, পালককন পনির, একটা কুলচা, একটা প্লেন নান, তাই তো? তো অনেক যুদ্ধের পর খাবার পেয়েছি। আগেরবার যত যুদ্ধ করতে হচ্ছিল তার থেকে বেশি যুদ্ধ এখন করতে হয়েছে। তো দেখে নাও প্লেটটা। এটা পালক, আমি প্রথমে পালক পনির বলছিলাম, এটা হচ্ছে পালককন পনির, হ্যাঁ। আর এটা হচ্ছে আলু 65, মশলা কুলচা আর প্লেন নান। এই মশলা কুলচা, দুটোই মশলা কুলচা দিয়েছে রে। আমি তখনই বললাম দুটোই দিয়েছে। আচ্ছা এনিওয়েজ, প্লেন নান খাওয়ার সুযোগ হচ্ছে না, আমি এটাই খেয়ে নিই, আবার গিয়ে যুদ্ধ করতে পারছি না। ভেতরে কি আছে? ভেতরে আছে হচ্ছে একটু পনির আছে, হালকা কারি পাতা আছে, লঙ্কা মশলাপাতি যা থাকে, ধনেপাতা কুচোনো একদম আছে, একদম কুচোনো মিক্স করা। তো চলো খাওয়া যাক। আগে আলু 65 দিয়ে ট্রাই করি। ভালো খেতে, কিন্তু একটু ড্রাই। আমি গ্রেভিটা মনে কম নিয়েছি। সাথে কিন্তু এই যে লম্বা লম্বা শসা আর গাজর ফ্রি আর গ্রিন চাটনি, যেটা আমরা বিরিয়ানির সাথে খাই। এটা দেখি তো তার মতনই কিনা। কাঁচা আম দিয়ে বানানো। যারা কাঁচা আম ধনেপাতা লঙ্কা দিয়ে যেটা করে, এটা সেটা করা, হেভি খেতে কিন্তু। তো সব পালককন পনির তাড়াতাড়ি খাই আর কেটে পড়ি এখান দিয়ে। চলো। মোটামুটি আলুটা বেশি ভালো, আলু 65টা আমার বেশি ভালো লাগলো। এই হচ্ছে পনিরের সাইজ, প্রচুর পনির দিয়েছে, ঠিক আছে, কোনো খামতি নেই কিন্তু। দাম যাই হোক না কেন, দাম খুবই কম, খুবই রিজনেবল, আর ভরে ভরে কিন্তু জিনিস দেয়, কোনো খামতি নেই। পনির কিন্তু দেখতে পাচ্ছ একদম সফট, এই যে প্রচণ্ড সফট, মুখে দিলে একদম জিভ দিয়ে ঠেলা মারলে পুরো ভেঙে যাবে। পনিরটা কোনো ফ্রাই করা না, কিন্তু নর্মালি কেটেছে, মিক্স ভেজে এতে সব কিছুতেই। পনির কিন্তু ফ্রাই করে না, যার বদলে পনিরটা কিন্তু আরও সফট থাকে, মানে খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ দুজনে পুরো ভিজে গেছি। ভেবেছিলাম যে চপচপে হয়ে গেছি, আর ওখানে খুবই বৃষ্টি পড়ছিল, ভাবলাম গঙ্গার পাড়ে একটু এসে ভিডিও করবো। এখানে দেখছি আরও জোর বৃষ্টি পড়ছে, তো কী করবো, বাসে উঠে পড়েছি, এখন বাড়ি যাবো। আর বলতে গেলে কি, অরুণদার দোকানের যে খাবারগুলো খেলাম, খেয়ে যেটা বুঝলাম যে প্রত্যেকটা খাবারই নিরামিষ, এছাড়া বেশি রিচ না, কিন্তু নিরামিষের ওপর হলেও খুব লাইট। আর যেহেতু ওখানে রেগুলার লোকেরা যেহেতু খায় না, তো তার জন্য মানে খুবই হালকা পাতলাভাবেই বানানো হয় সব কিছু। তো চলো তাহলে আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।